এই মুহূর্তে যে ছবি দেখলেন আপনারা, রাত 12টা নাগাদ 5 নম্বর ওয়ার্ডের জলপাই মোড় সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি দোকান। যেমনটা অনুমান করা যাচ্ছে, শর্ট সার্কিট থেকে প্রায় 5 থেকে 6টি দোকানে আগুন ছড়িয়ে পড়েছে। দোকানগুলিতে মজুদ ছিল সিলিন্ডার, আর তার থেকেই আগুনের রেশ অনেকটাই ভয়াবহ আকার ধারণ করে। আগুন লাগার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল কর্মীদের। খবর পাওয়া মাত্রই তৎক্ষণাৎ ছুটে আসে দমকল কর্মীরা আসার সঙ্গে সঙ্গে যুদ্ধকালীন তৎপরতার সাথে আগুন নেভানোর কাজ শুরু করে। তৎক্ষণাৎ ছুটে আসলেও বেশ কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। যেহেতু দোকানগুলিতে সিলিন্ডার মজুদ ছিল, ঠিক সে কারণেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে দমকলের অফিসার ধর্মেন্দ্র কৃষ্ণ রায় জানিয়েছেন, কিভাবে আগুন লাগলো তা এখনই বলতে পারছেন না, তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে স্থানীয় দোকানদারেরাও জানিয়েছেন, আগুন লাগার খবর পাওয়া মাত্রই তারা ছুটে আসে। দমকল খবর পাওয়া মাত্রই চলে এসেছিল। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে দোকানের সামনে ছিল ট্রান্সমিটার, থেকেই শর্ট সার্কিট হওয়া মাত্রই আগুন ছড়িয়েছে। ঘটনার পর থেকে জলপাই মোড় সংলগ্ন এলাকায় বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল বিদ্যুৎ পরিষেবা। তবে ঠিক কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট হয়নি। এই মুহূর্তে আপনারা দেখছেন রাত 12টা নাগাদ 5 নম্বর ওয়ার্ডের জলপাই মোড় সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। আর এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি দোকান। যেমনটি অনুমান করা যাচ্ছে যে শর্ট সার্কিট থেকে কিন্তু এই আগুন ছড়িয়ে পড়ে দোকানগুলিতে, এবং দোকানগুলিতে মজুদ ছিল সিলিন্ডার, আর তার থেকেই আগুনের রেশ কিন্তু একেবারে অন্যান্য দোকানেও ছড়িয়ে পড়ে। এবং খবর পাওয়া মাত্রই তৎক্ষণাৎ ছুটে আসে দমকল কর্মীরা আসার সঙ্গে সঙ্গে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করেছে। তৎক্ষণাৎ ছুটে আসলো বেশ কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। যেহেতু দোকানগুলিতে সিলিন্ডার মজুদ ছিল, ঠিক সে কারণে আগুন চারিদিকে ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে দমকলের অফিসার ধর্মেন্দ্র কৃষ্ণ রায় জানিয়েছেন যে কিভাবে আগুন লাগলো তা এখনই বলতে পারছেন না, তবে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে স্থানীয় দোকানদারেরা জানিয়েছেন, আগুন লাগার খবর পাওয়া মাত্রই তারা ছুটে আসেন। দমকলে খবর পাওয়া মাত্র দমকলও চলে এসেছিল। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে দোকানের সামনেই ছিল একটি ট্রান্সমিটার, এবং তার থেকেই শর্ট সার্কিট হওয়া মাত্রই আগুন ছড়িয়েছে। ঘটনার পর থেকে জলপাই মোড় সংলগ্ন এলাকায় বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল বিদ্যুৎ পরিষেবা। তবে ঠিক কিভাবে আগুন লেগেছে সেই বিষয় কিন্তু এখনো তার স্পষ্ট নয়। কিভাবে আগুন লেগেছিল সে তো আমরা বলতে পারছি না এখন। শর্ট সার্কিট কিভাবে আগুন লেগেছিল সে তো আমরা বলতে পারছি না এখন। শর্ট সার্কিট অনুমান করছে? না আমরা কিছু এখন বলতেও কিচ্ছু পাচ্ছি না। কি দেখলেন আমরা এসে দেখি যে দোকান পুড়ছে, আপনার একটা যে মিষ্টি দোকান, তারপরে আপনার কি আছে, হ্যাঁ ফাস্টফুডের দোকান আছে, আর টেলার দোকান একটা পুড়ছে। দমকলে কয়টি ইঞ্জিন আসছিল? 2টি ইঞ্জিন এসেছিল। আপনার নাম আর পরিচয়? আমার নাম ধর্মেন্দ্র কৃষ্ণ। তোমার নাম? আমার নাম ইন্দ্রম ঘোষ। আমার জলপাই মোড়ে আমি একটা মিষ্টি দোকান চালাইতাম। তো এখন আমাকে ফোন করলো আমার কাকা ফোন করার পর আমি আসলাম, এসে দেখি আমার এখানে ধাও করে আগুন ধরা শুরু হয়ে গেছে। তখন থেকেই দমকলের 3টা ইঞ্জিন ওই সময় উপস্থিত ছিল। তো আমি এসে দেখলাম, দেখার পর মানে অনেকটাই তখন আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছিল। কখন লাগে আগুন তো কখন লাগে, এই 1টা কি 1:30টা নাগাদ আগুনটা লাগছে। আমি আধা ঘন্টা পরে খবর পাইছি। উল্টো পাশে আমাদের যে দোকানদার ছিল গাঙ্গুলি, উনি ফায়ার ব্রিগেডকে হয়তো খবর দিয়েছেন।
কিভাবে লেগেছিল আগুন? যত সম্ভব মনে হচ্ছে এই ট্রান্সফরমার থেকে শর্ট সার্কিট। দাদা আপনার নাম? নাম সুশান্ত সরকার। কখন আগুন লাগে খবর পান? আমি তো যখন খবর পাই তখন প্রায় সব শেষই, আমি এসে দেখি সব শেষ হয়ে গেছে। কিভাবে আগুন লাগে কিছু জানেন? না, আমি সঠিক কিছুই জানি না। দোকান কি একেবারে পুড়ে ছাই হয়ে আমার কিচ্ছু নেই, সব পুড়ে শেষ। ফায়ার ব্রিগেড সঙ্গে সঙ্গে এসেছিল? বলতে পারবো না, আমি তো এসে দেখছি সব নিবানো প্রায় হয়ে গেছে। আমাকে লাস্টে একদম ফোন করছে, তাও আমার দাদা, ওনার কাপড়ের দোকান পাশে, উনি ফোন করছিলেন। কতগুলো দোকান পুড়েছে? 6-7টা দোকান। আমরা এই বিষয়ে কথা বলবো সরাসরি আমাদের প্রতিনিধি ঋত্বিক ভট্টাচার্যের সঙ্গে। ঋত্বিক, ঠিক কি পরিস্থিতি রয়েছে? এখন বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু আগুনটা একেবারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পরিস্থিতি এবং 5-6টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। কাজে কি বলবে? দেখো, যে জানা যাচ্ছে গতকাল রাত 12টা নাগাদ ওয়ার্ডের জলপাইগুড়ি সংলগ্ন এলাকায় কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি দোকান। যেমনটা অনুমান করা যাচ্ছে, কিন্তু প্রায় 6টা দোকান পুরো ছাই হয়ে যায় এমন জানা যাচ্ছে এবং দোকানগুলিতে আর তার থেকে কিন্তু আগুনের বেশ অনেকটাই ভয়াবহ আকার ধারণ করে এবং আগুন লাগার সঙ্গে সঙ্গে দমকল কর্মীদের এবং একটা জানি না কিন্তু খবর কারণে ছুটে এসে দমকল কর্মীরা এবং এলাকার সাথে হাত লাগায় এবং দমকল কর্মীরা আসার সঙ্গে সাথে আগুন নেভানোর কাজ শুরু করেন। ছুটে আসলো বেশ কয়েকটি দোকান, কিন্তু আগুন নেই ততক্ষণে কিছু পুরো ছাই হয়ে যায়। তবে ছিল সেই কারণে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং এই বিষয়ে দমকলের অফিসার ধর্মেন্দ্র যেমনটা কিন্তু জানিয়েছেন কিভাবে আগুন লাগলো তা এখনো বলতে পারা যাচ্ছে না এবং যেহেতু ট্রান্সমিটারের সামনে ছিল সেখান থেকে হওয়ার একটা ভাইরাস অনেকেই করছেন এবং আজ সকালে কিন্তু কিন্তু সেই এলাকায় যান এবং দমকলের সাথে কিন্তু কথা বলেন কি হয়েছিল আসলে সেই চিন্তা কিন্তু খতিয়ে দেখছেন এবং ইতিমধ্যেই যারা যাদের দোকান কিন্তু আগুনে পুড়ে গিয়েছে তাদের কিন্তু ক্ষতির কিন্তু অনেকটাই বলা চলে যে বলা চলে এবং মেয়র কিন্তু জানতেন ক্ষতিগ্রস্তদের পাশে। ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি ঋত্বিক ভট্টাচার্যের সঙ্গে, সে সমস্তটা জানিয়ে দিয়েছে এবং এই মুহূর্তে কিন্তু আমরা নজর রাখছি সেই খবরের দিকে যে জলপাই মোড় সংলগ্ন এলাকাতে যে ভয়াবহ অগ্নিকাণ্ড রয়েছে এবং সেই অগ্নিকাণ্ড হয়েছে রাত 12টা থেকে 1টা নাগাদ এবং স্থানীয় বাসিন্দারাও জানিয়েছেন এবং এক মিষ্টির দোকানের কথা আমরা শুনেছি যে সেই দোকানও কিন্তু একেবারে ছাই হয়ে গেছে এবং সম্ভবত দোকানের সামনে একটি ট্রান্সমিটার ছিল, সম্ভাব্য যে সেই ট্রান্সমিটার থেকেও শর্ট সার্কিট হতে পারে। আবার দোকানগুলোতে অনেকগুলো সিলিন্ডার মজুদ ছিল, সেই সিলিন্ডারের কারণেও কিন্তু এই অগ্নিসংযোগ হতে পারে বলে সবটাই অনুমেয়। এবং এদিকে এই অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত এলাকা কিন্তু পরিদর্শনে গেছেন মেয়র গৌতম দেব, সেই ছবিও কিন্তু আপনারা দেখছেন এই মুহূর্তে এবং তিনি জানিয়েছেন সম্ভবত শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। কি জানিয়েছেন এই বিষয়ে মেয়র গৌতম দেব, শুনবো। আমরা কিন্তু সরাসরি এই মুহূর্তে দেখছি যে এই যে ক্ষতিগ্রস্ত এলাকা, যে বিধ্বংসী আগুনে যে ক্ষতিগ্রস্ত হয়েছে যে দোকানগুলোর যে পরিস্থিতি, সেই জায়গা কিন্তু একেবারে সরের জমিনে দেখছেন মেয়র গৌতম দেব, সেই ছবি এই মুহূর্তে আপনারা কিন্তু দেখছেন। এবং জলপাই মোড় সংলগ্ন এলাকায় গতকাল রাত আনুমানিক 12টার সময় এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে এবং অগ্নিকাণ্ডের ঘটনার পরেই কিন্তু দমকল বাহিনীও সেখানটাতে এসেছে এবং আগুনে যে সমস্ত কিছু যে পুড়ে যে ছাই হয়ে গেছে সেটা কিন্তু সম্পূর্ণই অনুমান করছে যে সম্পূর্ণটাই শর্ট সার্কিট থেকেই এই ঘটনা ঘটেছে। কি জানাচ্ছে এই বিষয়ে মেয়র গৌতম দেব, শুনবো। খুব সম্ভবত শর্ট সার্কিট দেখে যা সবাই মিলে অনুমান করছে, তো শর্টকাট কোনো রেমেডি নেই যে ইলেকট্রিক তার রাত্রেবেলায় তো লাইট জ্বলছিল না, নেভাই ছিল, কিন্তু নেভাই ছিল, তার মধ্যে সুইচ অফ থাকার পরে কীভাবে আগুন লাগলো সেটা আমরা পরে ফায়ার ব্রিগেড এবং বিশেষজ্ঞদের দিয়ে কথা বলে বোঝার চেষ্টা করব। এখন তো এই মুহূর্তে বুঝতে পারছি না, গাছটার ভেতরে বলছে আগুন আছে, গাছটাকে আগে ঠিক করতে হবে, তারপরে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। দেখছি আমরা ফরেস্টকে পাঠাচ্ছি, আমি কথা বলছি, সেগুলো যা করার পরে বলবো, এখন এখানে দাঁড়িয়ে কিছু বলা যায় না। সরকার থেকে
বা পুরসভা থেকে আমরা কতটা করতে পারি। প্রত্যেকটা কেসে আমি কিছু কিছু ফান্ডিং করেছি। এখন সম্ভবত শর্ট সার্কিট দেখে যা